আজকে আমরা কেউই অনেকেই পরিচয় দিতাম না যে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন কেন এটা বলছি। এখানে 3 জন লোক সাক্ষী আছেন। 5ই মে 2013 সালে যখন শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল, তখন কারা কারা নিহত হয়েছিলেন আমরা অনেক চেষ্টা করে একটা তালিকা প্রস্তুত করা হয়েছিল, এবং সেই তালিকাটা প্রথম সাহস করে প্রকাশ করেছিলেন জনাব আদিলুর রহমান খান। এবং এই তালিকা প্রস্তুতির সাথে আজিজুল হক ইসলামাবাদী এবং আমাদের এই যে ওনাকে আপনারা চিনেন, একটু দাঁড়াইতে বলবো আমি, নাসির উদ্দিন এলান, ওনারা 2 জন কিন্তু জেলও খেটেছেন। ওনাদের বিরুদ্ধে আদালত রায় দিয়েছে। কেন দিয়েছে জানেন? ওই যে শহীদের তালিকাটা প্রকাশ করা হয়েছিল, পুলিশ করেছে কি ওই সমস্ত শহীদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে ইন্টারভিউ এনেছে যে তাদের পরিবারের কেউ শহীদ হয় নাই। ফলে ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ জুলুম করে, মিথ্যা করে, যে উনি এটা একটা বানোয়াট রিপোর্ট প্রকাশ করেছেন। তাহলে বুঝেন, যদি হাসিনা পালিয়ে না যেত, হাসিনা যদি এখন ক্ষমতায় থাকতো, আমাদের বহু শহীদ পরিবার অস্বীকার করতো যে আমার ছেলে আসলে এই আন্দোলনে যায়ও নাই, মারাও যায় নাই। কেন করতো সেটা? কারণ ওই পরিবারের উপর জুলুম নেমে আসতো। আপনাদের সবাইকে জঙ্গি, সন্ত্রাসী হুমকি দিয়ে, মামলার হুমকি দিয়ে আপনাদের মুখ থেকে স্বীকার করাতো যে না আমার ছেলে যায় না। পারলে উল্টা আপনাদেরকে মামলা করাতো আমাদের বিরুদ্ধে। এই তিক্ত কথাটা কেউ আপনাদেরকে বলবে না। এই জন্যই বলছি যে আমরা সবাই আজকে যে একটা অবস্থানে এসেছি, আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আজকে অন্তত আমরা এই পরিচয়টা দিতে পারছি, রাষ্ট্রের কাছে এই আবদারটা করতে পারছি যে আমরা আমাদের জীবন বিলিয়ে দিয়ে এই রাষ্ট্রটাকে রক্ষা করেছি। আমার অনুরোধ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকব। আমাদের নামে রাস্তা হোক, আমাদের বিচার হোক, কারণ বিচারটা হইতে হবে, সময় লাগে অনেক সময়, কারণ বিচারের জন্য সাক্ষী লাগে। আমরা দেখেছি অনেকে সাক্ষী দিতে চান না, অনেক পরিবারও সাক্ষী দিতে আসছেন না। সাক্ষী দেয়াইতে হবে, আপনারা এটার জন্য কাজ করেন। বিচারের জন্য আন্দোলনের পাশাপাশি সাক্ষী যাতে সবাই গিয়ে দেয়, তাহলে মামলাটা রায় হবে, বিচার হবে। আমাদেরকে এটাতে ঐক্যবদ্ধ থাকতে হবে যে আমরা বিচার চাই। দ্বিতীয় হচ্ছে, আর কোনোদিন যাতে কোনো ফ্যাসিবাদ এখানে মাথা চাড়া দিতে না পারে। আমাদের 5ই মে অনেক রাজনৈতিক দল এই 5ই মে আলেমদের অভ্যুত্থানের পিছনে সহযোগিতা করেছিল। যেহেতু 5ই মেতে একটা গণহত্যা চালিয়ে স্তব্ধ করে দেওয়া হয়েছে, তখন কোনো রাজনৈতিক দল কিন্তু আর ক্রেডিট নিতে আসে নাই। দেখবেন 5ই মের পরে কোনো রাজনৈতিক দল বলে নাই আমরা টাকা দিয়েছি, আমরা সাহায্য করেছি, আমরা গাড়ি দিয়েছি। সবাই কিন্তু দিয়েছে, সাক্ষী আমি এবং আজিজুল হক ইসলামাবাদী। কিন্তু এরপরে কেউ স্বীকার করে নাই যে আমরা এর পিছনে ছিলাম। আজকে সবাই স্বীকার করতেছে আমরা সব দিয়ে এই আন্দোলনের পিছনে ছিলাম। দেখবেন 71-এর রাজাকাররা কেউ স্বীকার করে না সে রাজাকার ছিল। 71-এ যেহেতু তারা হেরে গেছে, এখন তারা নানাভাবে নানা কথা বলে। আর যে মুক্তিযোদ্ধা ছিল না সেও বলে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। আজান দিয়ে দিয়েছে। আমি অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। একটা জায়গায় অন্তত আমাদের ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে নো টলারেন্স, জিরো টলারেন্স। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।